আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার পরিচিত এমন কয়জন মানুষ আছে যারা অসম্ভব মেধাবী ছিল, গোল্ডেন জিপিএ পেয়েছিল, কিন্তু আজ জীবনের ইঁদুর দৌড়ে তারা কোথাও হারিয়ে গেছে। অন্যদিকে এমন কাউকে কি মনে পড়ে যে কিনা খুব সাধারণ ছিল, যাকে সবাই অবজ্ঞা করত, কিন্তু আজ সে সফলতার এমন এক শিখরে বসে আছে যা আপনি কল্পনাও করতে পারছেন না? কেন এমন হয়? কেন জন্মগত প্রতিভা বা ট্যালেন্ট থাকার পরেও মানুষ হেরে যায়? আজ এই ভিডিওটি আপনার জীবনের সব ভুল ধারণা ভেঙে চুরমার করে দেবে। আমরা আজ কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা মেধার চেয়েও শক্তিশালী, যা ভাগ্যের চেয়েও বড়, আর সেই শক্তিটির নাম হলো গ্রেট। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের বিশ্ববিখ্যাত গবেষণার নির্যাস নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে নাড়িয়ে দেবে। আপনি যদি মনে করেন আপনি জীবনে অনেকবার হেরে গেছেন, তবে এই ভিডিওর শেষ 30 সেকেন্ড আপনার ভেতরে এমন এক আগুনের জন্ম দেবে যা আপনাকে আর থামতে দেবে না। আপনি কি 3000 শব্দের এই জীবন বদলে দেওয়া যাত্রায় আমার সাথে আছেন? চলুন শুরু করি। আমাদের বাংলাদেশে একটা অদ্ভুত কালচার আছে। ছেলেবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, অমুকের ছেলেটা গড গিফটেড ট্যালেন্ট, ও তো পারবেই, আর তুই তো গাধা, তোকে দিয়ে কিছু হবে না। এই ট্যালেন্ট শব্দটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা যখনই কাউকে সফল হতে দেখি, আমরা খুব সহজে বলে দেই ওর কপাল ভালো, অথবা ওর অনেক বুদ্ধি। কিন্তু কখনো কি সেই মানুষটার পেছনের নির্ঘুম রাতগুলো দেখেছেন? দেখেননি। আমরা যখন রাত 2টায় ল্যাপটপে সিনেমা দেখি, সেই মানুষটা তখন হয়তো তার স্কিল নিয়ে পড়ে থাকে। আমাদের দেশের তরুণরা আজ হতাশায় নিমজ্জিত। চাকরির বাজারে গেলে রিজেকশন, ব্যবসায় নামলে লস, ফ্রিল্যান্সিং করতে গেলে ক্লায়েন্ট নেই। এই যে প্রতি পদে পদে বাধা, এখানেই গড়ে ওঠে আসল পার্থক্য। সাধারণ মানুষ প্রথম বাধার মুখে পড়ে বলে, এটা আমার কপাল, আর গ্রিড সম্পন্ন মানুষ বলে, এটা মাত্র শুরু, আমি শেষ দেখে ছাড়ব। আপনি কি জানেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হাজার হাজার মেধাবী ছাত্র ফেল করে? মেধার অভাবে না, তারা ফেল করে কারণ তারা মনে করে তাদের মেধা আছে বলেই তারা চান্স পাবে। তাই তারা শেষ মুহূর্ত পর্যন্ত সেই ধারাবাহিক পরিশ্রম বা পারসিভিয়ারেন্স ধরে রাখতে পারে না। সফলতার পথ কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। আর ম্যারাথনে তারাই জেতে যাদের দম বেশি, মেধা বেশি তারা নয়। চলুন একটি গল্প শুনি। এটি কোনো বইয়ের গল্প নয়, এটি আমাদের চারপাশের রক্ত মাংসের মানুষের গল্প। মনে করুন দুজন তরুণ, আকাশ আর ইভান। আকাশ ছিল জন্মগত মেধাবী। সে একবার কোনো কিছু পড়লে মুখস্থ বলে দিতে পারত। সবাই বলতো আকাশ বড় হয়ে অনেক কিছু করবে। কিন্তু আকাশের একটা সমস্যা ছিল, সে কোনো কাজে বেশিক্ষণ মন দিতে পারত না। যখন সে দেখত কোনো কাজ একটু কঠিন হচ্ছে, সে তখনই সেটা ছেড়ে দিয়ে নতুন কিছু শুরু করত। সে মনে করত, আমি তো ট্যালেন্টেড, আমার জন্য তো সবকিছু সহজ হওয়া উচিত। অন্যদিকে ইভান ছিল অত্যন্ত সাধারণ। সে একবার পড়লে কিছু বুঝত না, তাকে 10 বার পড়তে হতো। তাকে সবাই নিয়ে হাসাহাসি করত। কিন্তু ইভানের ভেতরে একটা জেদ ছিল। সে জানত সে মেধাবী নয়, তাই তাকে আকাশের চেয়ে 5 গুণ বেশি খাটতে হবে। ইভান যখন প্রোগ্রামিং শিখতে শুরু করলো, সে প্রথম 1 মাস কিছুই বুঝল না। তার বন্ধুরা বলল, ইভান, এটা তোর কাজ না, তুই ছেড়ে দে। কিন্তু ইভান প্রতিদিন 10 ঘন্টা করে কোডিং করত। সে রাতে ঘুমাতো না, চোখের নিচে কালি পড়ে যেত, বারবার কোড এরর আসত। সে কাঁদত কিন্তু কিবোর্ড ছাড়ত না। 5 বছর পর দেখা গেল আকাশ তার ট্যালেন্ট নিয়ে এখনও ছোটখাটো একটা চাকরিতে হতাশ হয়ে বসে আছে, কারণ সে কখনোই কোনো কাজে গভীরতা অর্জন করতে পারেনি। আর ইভান আজ বিশ্বের 1 নম্বর টেক কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার। ইভানের এই যে লেগে থাকার ক্ষমতা, এই যে বারবার ব্যর্থ হয়েও ফিরে আসার জেদ, এটাই হলো গ্রিট। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ যখন ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে গবেষণা করেছিলেন, তিনি দেখেছিলেন যারা সব পরীক্ষায় সেরা নম্বর পেয়ে ভর্তি হয়েছে, তারা সবাই ট্রেনিং শেষ করতে পারে না, বরং তারাই ট্রেনিং শেষ করে যারা মানসিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী এবং যাদের ভেতরে টিকে থাকার এক অদম্য আকাঙ্ক্ষা আছে। তিনি আমাদের দিয়েছেন এক বৈপ্লবিক সূত্র, ট্যালেন্ট ইন্টু এফোর্ট ইকুয়াল টু স্কিল, স্কিল ইন্টু এফোর্ট ইকুয়াল টু অ্যাচিভমেন্ট। এই সূত্রটি ভালো করে বুঝুন। আপনার ট্যালেন্টকে যখন আপনি প্রচেষ্টা দিয়ে গুণ করবেন, তখন আপনি একটি স্কিল বা দক্ষতা পাবেন। কিন্তু সেই দক্ষতা থাকলেই আপনি সফল নন। সেই দক্ষতাকে যখন আপনি আবার প্রচেষ্টা বা এফোর্ট দিয়ে গুণ করবেন, তখনই আপনি পাবেন অ্যাচিভমেন্ট বা চূড়ান্ত সফলতা। খেয়াল করেছেন, এখানে এফোর্ট আর প্রচেষ্টা 2 বার কাজ করছে। তার মানে মেধা একবার কাউন্ট হলেও আপনার পরিশ্রম কাউন্ট হচ্ছে 2 বার। এখন প্রশ্ন হলো, ভাই আমার তো গ্রিট নেই, আমি তো মাঝপথে হাল ছেড়ে দিই, আমি কিভাবে এটা তৈরি করব? গ্রিট কোনো জন্মগত গুণ নয়, এটি একটি মাংসপেশির মতো যা চর্চা করলে বাড়ে। এর 4টি স্তম্ভ আছে। 1. প্যাশন। আপনি যে কাজটা করছেন সেটা কি আপনি সত্যি ভালোবাসেন? যদি কাজটা শুধু টাকার জন্য হয়, তবে কঠিন সময়ে আপনি হাল ছেড়ে দেবেন। আপনাকে এমন কিছু খুঁজতে হবে যা আপনি বিনা পয়সাতেও রাজি হন। 2.
প্র্যাকটিস। শুধু প্র্যাকটিস নয়, একে বলা হয় ডেলিবারেট প্র্যাকটিস। প্রতিদিন একই কাজ করা নয়, বরং প্রতিদিন আগের দিনের চেয়ে 1% উন্নত হওয়ার চেষ্টা করা। আপনি যদি আজ 5 মিনিট বই পড়েন, কাল আপনাকে 5 মিনিট 10 সেকেন্ড পড়তে হবে। নিজের কমফর্ট জোন থেকে বের হতে হবে। 3. পারপাস। আপনার কাজ কি শুধু আপনার নিজের জন্য, নাকি এটা অন্য কারো উপকারে আসছে? যখন আপনার কাজের পেছনে বড় কোনো উদ্দেশ্য থাকবে, তখন আপনি সহজে থামবেন না। মনে রাখবেন, মানুষ নিজের জন্য যতটা না খাটে, নিজের পরিবারের জন্য বা দেশের জন্য তার চেয়ে বেশি খাটতে পারে। হোপ, এটা সেই আশা নয় যে সব ঠিক হয়ে যাবে। এটা হলো সেই বিশ্বাস যে আমি পরিশ্রম করলে পরিস্থিতি বদলাতে বাধ্য। জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও এই আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে। এরপর সাইকোলজিক্যাল প্রশ্ন। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার লক্ষ্য নিয়ে সত্যিই পাগল, নাকি আপনি শুধু সফলতার স্বপ্ন দেখেন কিন্তু পরিশ্রমকে ভয় পান? আপনি যখন রাতে ঘুমান, আপনার কি মনে হয় যে আজ আমি আমার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও হলেও এগিয়েছি? যদি উত্তর না হয়, তবে আজ থেকেই আপনার জীবনের মোড় ঘোরানোর সময় এসেছে। বন্ধুরা, বুক স্টুডিও আপনাদের শুধু তথ্য দেয় না, আপনাদের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে চায়। আজকের এই 3000 শব্দের যাত্রা যদি আপনার মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বালিয়ে থাকে, তবে আমি মনে করব আমার পরিশ্রম সার্থক। এখনই সময় নিশ্চিত করার। আপনি কি আকাশের মতো ট্যালেন্ট নিয়ে বসে থাকে জীবনভর আফসোস করবেন, নাকি ইভানের মতো গ্রিট নিয়ে লড়াই করে ইতিহাস গড়বেন? এখনই কমেন্টে গিয়ে আপনার বড় লক্ষ্যটি লিখুন, আমি আমার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামব না। এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বারবার ব্যর্থ হয়ে ভেঙে পড়েছে। তাকে মনে করিয়ে দিন, মেধা নয়, জেদই শেষ কথা বলে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের এই সেলফ ডেভেলপমেন্ট বিপ্লবের অংশ হন। কারণ আমরা বিশ্বাস করি, প্রত্যেকটি মানুষের ভেতরে একজন বিজয়ী লুকিয়ে আছে। শেষে একটা কথা বলতে চাই, জীবনটা খুব ছোট। আজ থেকে 10 বছর পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন যেন আপনার নিজের চোখের দিকে তাকিয়ে এই আফসোস করতে না হয় যে আমি পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি। ব্যর্থতা আপনাকে মারতে পারবে না যদি আপনার জেদ শক্তিশালী হয়। আপনার চারপাশের মানুষ আপনাকে বলবে আপনি পারবেন না, সমাজ আপনাকে টেনে নিচে নামাবে, আপনজনরা আপনার উপর বিশ্বাস হারাবে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই নিকটবর্তী হয়। আপনার ভেতরে যে কষ্ট আছে, যে কান্না আছে, সেগুলোকে আপনার শক্তিতে রূপান্তর করুন। দেখিয়ে দিন পৃথিবীকে যে একটা সাধারণ ছেলে বা মেয়ে তার অদম্য গ্রিড দিয়ে কি করতে পারে। আপনি একা নন। আপনার এই লড়াইয়ে আমি এবং আপনার বুক স্টুডিও পরিবার সব সময় আপনার পাশে আছে। মনে রাখবেন, সিংহ যখন 2 পা পিছিয়ে যায়, তখন সে ভয় পায় না, সে আসলে বড় লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। আপনিও সেই লাফের জন্য তৈরি হন। হার মানবেন না বন্ধু, আপনার সময় আসছে। দেখা হবে বিজয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।